হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো ক্যাবেজ বা বাঁধাকপি পাকোড়া। এই পাকোড়াটি ইফতারে, বিকালের নাস্তায় বা যে কোনো সময় স্ন্যাক হিসেবে খাওয়া যায়। আর আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নতুন ভিডিওর জন্য আপডেট পেতে সাবস্ক্রাইব করে নেবেন। 350 গ্রাম বা 1.5 কাপ বাঁধাকপি থিনলি স্লাইস করে কেটে নিচ্ছি। একটি বোলে নিয়ে নিচ্ছি কেটে নেওয়া বাঁধাকপিগুলো। এবার অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম অনিয়ন থিনলি স্লাইস করে কাটা, 1 টিস্পুন চিলি পাউডার, 1/4 টিস্পুন হালদি পাউডার, 1/2 টিস্পুন আস্ত জিরা, 1/2 টিস্পুন ইচ আদা রসুন চপ করে কাটা, 1 টেবিল স্পুন ধনিয়া পাতা চপ করে কাটা। আপনারা ধনিয়া পাতাটি অ্যাড করতে না চাইলে স্কিপ করতে পারেন। আরও অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন সল্টটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। এবার সব কিছু একসাথে মিক্স করে নিব। সল্ট অ্যাড করে মিক্স করলে বাঁধাকপি থেকে পানি অটোমেটিক্যালি ছাড়া শুরু হবে। এতে বাঁধাকপির পাকোড়াতে কোনো এক্সট্রা পানি অ্যাড করতে হবে না। বাঁধাকপিটা মিক্স করা হয়ে গিয়েছে আর বাঁধাকপি থেকে অটোমেটিক্যালি পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার বাঁধাকপির সাথে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ফ্লাওয়ার, আর ক্রিস্পিনেসের জন্য অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার সব কিছু একসাথে মিক্স করে নেব। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে রাইস ফ্লাওয়ার অথবা অ্যারারুট যেটা অ্যাভেলেবেল সেটা ইউজ করে নিতে পারেন। বাঁধাকপিটা হাতে নিলে যখন সুন্দরভাবে গোল করা যাচ্ছে তার মানে বাইন্ডিংসটা খুব সুন্দরভাবে হয়েছে। বাঁধাকপিটা মিক্স করা হয়ে গিয়েছে, এবার ভেজে নেব। একটি ফ্রাইং প্যানে ভাজার জন্য মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এবার গরম তেল থেকে 1 টেবিল স্পুন অয়েল বাঁধাকপির মিক্সের সাথে মিক্স করে নিচ্ছি। তেলটা অ্যাড করলে বাঁধাকপিটা লাইট এবং ক্রিস্পি হবে এবং সগি হবে না। এবার অল্প পোর্শন বাঁধাকপির ব্যাটার হাতে মিক্স করে পাতলা রাউন্ড একটা শেপ দিয়ে তেলে অ্যাড করে দিচ্ছি। থার্টি টু 40 সেকেন্ডের জন্য বাঁধাকপির পাকোড়াগুলো ফ্রাই করে নিব। নাড়াচাড়া করলে পাকোড়াগুলো ভেঙে যেতে পারে। এবার বাঁধাকপির পাকোড়াগুলো উল্টিয়ে দিয়ে বোথ সাইডে গোল্ডেন ফ্রাই না হওয়া পর্যন্ত ভেজে নেব। বাঁধাকপির পাকোড়াগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। বাঁধাকপি বা ক্যাবেজের পাকোড়াগুলো পরিবেশন করে দিলাম। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।